500 বছর পুরনো মন্দির। এই গাছের নিচেই জন্মগ্রহণ করেছিল নিমাই প্রভু। এইখানে মাত্র 50 টাকার বিনিময়ে থাকা যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে সপ্তাহের প্রথম সোমবার। প্রতি সোমবারের মতো আজকে আমি চলে এসেছি আর একটা হিস্টোরিক্যাল প্লেসের উদ্দেশ্যে, কোনো কিছু একটা নতুন উদ্ঘাটনের উদ্দেশ্যে চলে এসেছি। আর এটি হচ্ছে আমাদের নবদ্বীপের প্রায় 550 বছর পুরনো একটি মন্দির, যেখানে আমাদের মহাপ্রভু শ্রী নিমাই ঠাকুরের জন্মস্থান। তো চলো সেই মন্দিরের সামনে আমি চলে এসেছি। আর এটা হচ্ছে সেই মন্দিরের ঘাট, নিমাই প্রভুর জন্মস্থানের ঘাট। এটা একটু পরে যাচ্ছি, আগে চলো মন্দির থেকে ঘুরে আসি। আর বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর যত বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বার আছে সবার কাছে শেয়ার করবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। এই মন্দিরে ঠিক আমার পেছন দিকে দেখতে পাচ্ছ, 2 থেকে 3 মিনিট হেঁটে গেলে এখানে 60 ফুট মহাপ্রভু নরহরি ধাম। সেখানেও তোমরা যেতে পারো হেঁটে, কোনো টোটো লাগবে না। তো চলো, আমি চলে এসেছি একদম সেই জগন্নাথ মিশনের বাড়ি, যেখানে তোমার নিমাই প্রভুর জন্মস্থান। তো চলো সেখানে আমরা প্রবেশ করছি। আজ থেকে আনুমানিক প্রায় 539 বছর আগে নবদ্বীপ মহাতীর্থ ধামের এই স্থানে জন্মগ্রহণ করেছিল শ্রীকৃষ্ণের এক অবতার শ্রী মহাপ্রভু, যেটি নিমাই কৃষ্ণ নিমাই প্রভু নামে পরিচিত। আমাদের এই সেই নিমাইয়ের জন্মস্থানের ভিটে। তো আমি এখন চলে এসেছি নিমাইয়ের এই জন্মস্থান মন্দিরে। তো চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করি ও সমস্ত কিছু দেখায়, সমস্ত তথ্য থাকছে আমার এই ভিডিওর মাধ্যমে। নিমাই প্রভুর জন্মস্থান নিয়ে এখনও রয়েছে বিভেদ। অনেকের মতে মায়াপুরে নিমাই প্রভুর জন্মস্থান, আর অনেকের মতে নবদ্বীপের এই স্থানটি হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। এই স্থানটি যে মহাপ্রভুর জন্মস্থান সেটি প্রমাণিত। আর এই হচ্ছে সেই ছচি মাতার ঘর, নিমাই প্রভুর মায়ের ঘর, যেখানে নিমাই প্রভু যে নিম বৃক্ষ নিচে জন্মগ্রহণ করেছিল, সেই নিম বৃক্ষটি এখনও বর্তমানে অবস্থিত। এই নিম বৃক্ষটি আনুমানিক 550 বছর পুরনো। আর এই জায়গা থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণের অবতার নিমাই প্রভুর লীলা। ইতিহাস ঘাটলে দেখা যায় ও আমরা ছোটোবেলা থেকে যেটা শুনে এসেছি, আমাদের নবদ্বীপের নিমাইয়ের জন্মস্থান মায়াপুরে নিমাই প্রভুর মাসিবাড়ি পিসিবাড়ি। বর্তমানে কুসংস্কারাচ্ছন্ন এই সমাজ মায়াপুরে পর্যটক টানার জন্য মায়াপুরে তৈরি করে ফেলেছে মায়াপুরের নিমাইয়ের জন্মস্থান। এই যে জন্মস্থানটি মায়াপুরে হয়েছে, এটি বিগত 10 থেকে 15 বছর আগে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে পরিকল্পনা করে, শুধুমাত্র পর্যটকদের টানানো, আকর্ষণ বাড়ানোর জন্য। আর এটি হচ্ছে নবদ্বীপের আসল নিমাই প্রভুর জন্মস্থান। এই স্থান থেকে শুরু হয় নিমাই প্রভুর শৈশবকাল ও তারপরে সন্ন্যাস গ্রহণ করে যখন নিমাই প্রভু তার মাকে ছেড়ে, তার অর্ধাঙ্গিনী স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছিল ভাগীরথী গঙ্গা পার হয়ে, তার পেছন পেছন যখন মাতা বিষ্ণুপ্রিয়া দেবী ভাগীরথী গঙ্গা পার হয়ে খুঁজতে খুঁজতে চলে যায় নির্দয়া গ্রামে। সেই গ্রামে গিয়ে সকল মানুষকে জানতে চায়, হে গ্রামবাসী, তোমরা কি দেখেছো আমার প্রভুকে, আমার নিমাই চাঁদকে? তখন গ্রামবাসী বলে, না মা, আমরা দেখিনি। তাই মা বিষ্ণুপ্রিয়া দেবী রাগে ওই গ্রামের সকল মানুষকে বলেছিল, এই গ্রামের একটা মানুষেরও হৃদয় নেই, সব নির্দয় মানুষ। তারপর থেকেই ওই গ্রামটি নির্দয়া নামে পরিচিত হয়ে যায়। এই নিম বৃক্ষই তার প্রমাণ, যেখানে স্বয়ং মহাপ্রভুর জন্মগ্রহণ করেছিল। এইখান থেকেই মহাপ্রভু যখন বিভিন্ন জায়গায় যেতে থাকে ও সনাতন ধর্ম প্রচার করতে থাকে, সেই মহাপ্রভু আমাদের নিমাই জন্মস্থান নবদ্বীপ। ভাগীরথী গঙ্গার পারে এই নবদ্বীপ নিমাই প্রভুর জন্মস্থান। আপনারা দেখছেন এখন মহাপ্রভু গোবিন্দ মহাপ্রভুকে দেখতে পাচ্ছ, নিমাই প্রভুকে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 11টা। এখনও এখানে এই গরমে 43-44 ডিগ্রি টেম্পারেচারে দূর দূর থেকে আসছে ভক্তরা, যারা সেই নিতাই প্রভু ভালোবাসা, নিতাই প্রভুর টানে মহিমায় এই জন্মস্থানে আসছে। তো এইখানে প্রতি বছর একটা বড় অনুষ্ঠান হয়, মেলা হয়, মানে বাৎসরিক অনুষ্ঠান। সেটা কোন সময় হয় সেটা চলো এইখানে গিয়ে আমি, এই যে দোকানটা দেখতে পাচ্ছ, স্টলটা, এখান থেকে আমি জেনে তোমাদের জানাচ্ছি। তো চলো গিয়ে কথা বলি।
এই বুক স্টলে রয়েছে বিভিন্ন রকম তুলসীর মালা জপ করার যে থলি হয় সেগুলো রয়েছে, বিভিন্ন ধরনের উপন্যাস সাহিত্যিক ও নিমাই প্রভুর বিভিন্ন রকমের চরিত্রের বই। দেখতেই পাচ্ছ যে সমস্ত বন্ধুরা হাওড়া কাটোয়া লাইনে ট্রেন ধরে আসবে তারা নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামবে, তারপর টোটো ধরে বলবেন নিমাই প্রভুর জন্মস্থানে যাব, নিমাইয়ের জন্মস্থান। টোটো ভাড়া জনপ্রতি 20 টাকা নেবে। তো বন্ধুরা, যে সমস্ত ভক্তরা বাইরে থেকে নবদ্বীপ ভ্রমণে আসতে চান, মহাতীর্থ নবদ্বীপ আসতে চান, এখানে থাকতে চান, সেই নিয়ে কোনো টেনশন করবেন না, কারণ আমাদের ভগবান শ্রী নিমাই ঠাকুরের জন্মস্থানে রয়েছে এখানে গেস্ট হাউসের ব্যবস্থা। তো এইখানে এই গেস্ট হাউসে থাকতে গেলে কী কী কাগজপত্র লাগবে, কত টাকা চার্জ দিতে হবে, কি নিয়ম আছে, সেগুলো সব কিছু তথ্য আমার এই ভিডিওতে থাকছে। আর এখানে এসে পাশেই আছে ভাগীরথী গঙ্গা, যেখানে গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করতে পারবেন। এখানে ভোগের ব্যবস্থা আছে, এখানে ভগবান দর্শনের ব্যবস্থা আছে। সমস্ত কিছু তথ্য থাকছে আমার এই ভিডিওতে। এখানে বাৎসরিক অনুষ্ঠান কবে কি সমস্ত তথ্য এই ভিডিওতে থাকছে। তো অবশ্যই তোমরা সবাই সঙ্গে থাকবে, দেখতে থাকবে। তো চলো গেস্ট হাউসের সাইডগুলো একটু দেখি। দেখতে পাচ্ছ এই সাদা কালার যে বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে গেস্ট হাউসের বিল্ডিং। আর এইখানে দেখো একটা জিনিস দেখাই, সচিমাতা গোশালা দেখাই তোমাদের। দেখো এখানে খুব সুন্দর একটা রথ আছে, দেখতেই পাচ্ছ রথ। আর সচিমাতা গোশালা দেখতে পাচ্ছ। আমার যে সমস্ত দর্শক বন্ধুরা শিয়ালদা রানাঘাট বনগাঁ হয়ে কৃষ্ণনগর হয়ে আসবে, ট্রেন থেকে নেমে অটো ধরবে, বলবে নবদ্বীপ সরগঞ্জ ঘাট, জনপ্রতি 25 থেকে 30 টাকা ভাড়া নেবে। ঘাটের নৌকা ভাড়া নেবে জনপ্রতি 3 টাকা। ঘাট পাড়ায় টোটো করে এই নিমাইয়ের জন্মস্থানে আসতে জনপ্রতি ভাড়া নেবে 15 থেকে 20 টাকা। তোমাদের আমি সবসময় সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, তাই আজকে আমি এখানে পেয়ে গেছি একজন স্বেচ্ছাসেবককে। তার মুখ থেকে এই মন্দিরে সম্বন্ধে কিছু জেনে নিই, কীভাবে থাকতে হবে, কী প্রসাদ গ্রহণ করতে হবে, দিতে হবে, কুপন কাটতে হবে, সেই সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। তো চলো, দর্শক বন্ধুদের সঠিক তথ্য দিয়ে আমি চেষ্টা করি যাতে সঠিক তথ্যটা দর্শক বন্ধুরা পায়, ঠিক আছে? তো যে সমস্ত ভক্তরা বা দর্শক বন্ধুরা যারা নবদ্বীপ ঘুরতে আসবে বা আমাদের নবদ্বীপের মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থান দেখতে আসবে বা এখানে থাকার ইচ্ছা নিয়ে আসবে, সে সমস্ত বন্ধুরা যদি এখানে থাকতে চায় তাহলে তার কী কী কাগজপত্র বা কত টাকা রুম ভাড়া বা বৃত্তান্ত যদি আপনি কিছু একটু সাহায্য করেন কোনো উত্তর দিয়ে। আমাদের এখানে ঘর রয়েছে, তার জন্য ডকুমেন্টস হিসেবে দিতে হবে আধার কার্ডের জেরক্স, আর রুম ভাড়া বিভিন্ন ধরনের রুম রয়েছে, তার জন্য বিভিন্ন রুম সেটা এসে যোগাযোগ করতে মিনিমাম স্টার্টিং মিনিমাম 500 টাকা। 500 টাকা দিয়ে স্টার্টিং। আচ্ছা, আর এখানে মানে যে কোনো দিন এখানে এসেই বুক করতে হবে তো না, মানে ফোনে তো কোনো বুক করা যাবে না? আচ্ছা, আর এক একটা রুমে কতজন করে থাকতে পারবে? মিনিমাম 4 জন থাকতে পারবে। আচ্ছা, আর এখানে যদি ডরমেটারি রুম রয়েছে, সেখানে একসাথে প্রায় 15-20 জন থাকতে পারবে। আচ্ছা, সেই ডরমেটরিতে কত টাকা করে ভাড়া? 50 টাকা। পার হেড 50 টাকা। যাক, আর হচ্ছে সে সমস্ত দর্শক বন্ধুরা যদি এখানে ভাবে যে এখানে ভগবানের প্রসাদ ভোগ নেবে, তাহলে সেটা কি করতে হবে? তার জন্য এসে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে কুপন করতে হবে। কুপন মূল্য কত? কুপন মূল্য 70 টাকা। আর আচ্ছা, যারা এখানে আমাদের গেস্ট হাউসে থাকে তারা রাতেও প্রসাদ পায়, রাতে প্রসাদের জন্য 50 টাকা। মানে দুপুর আর রাতের আলাদা আলাদা, তাই তো? 70 টাকা আর 50 টাকা, 120 টাকা। আচ্ছা আচ্ছা, আর এখানে বাৎসরিক অনুষ্ঠান কি মানে কখন হয়? আমাদের সব থেকে বড় অনুষ্ঠান হচ্ছে দোল, মহাপ্রভুর জন্ম। আচ্ছা আচ্ছা, আর এমনিতেও রাসপাস, এগুলিতে ভালো প্রোগ্রাম হয়, জমজমাট থাকে সেই সময়। ঠিক আছে, বছরের শেষ সময়টাও খুব ভক্তদের জমায়েত হয়, খুব ভিড় হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। তাই থাকার মতো মাত্র 50 টাকায় ডরমেটরি রুম পাওয়া যায়, যেখানে আপনারা একসঙ্গে 20-25 জনে থাকতে পারবেন খুবই সস্তায়। যদি ভাবে যে কেউ 1-2 জন আসছে, রুম নেবে না, 500-600 টাকা রুম নেবে না, 50 টাকার বিনিময়ে এখানে থাকতে পারবে। আধার কার্ড লাগবে, আর এখানে প্রসাদের ব্যবস্থাও আছে। তো সমস্ত তথ্য দিলাম। তো চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের যে মহাপ্রভুর ঘাট আছে সেই ঘাট দর্শন করতে। তো চলো যাওয়া যাক। এই যে ঘুরেই এই যে বাঁদিকে গেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহাপ্রভুর ঘাট। তো চলো আমরা সেই ঘাট থেকে একবার ঘুরে আসি। বন্ধুরা, আমার এই উপস্থাপনাটি যদি ভালো লাগে তাহলে ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, আর কমেন্ট করবে অবশ্যই। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম প্রাচীন ম্যাপের জন্মস্থান ঘাট। দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে নবদ্বীপ প্রাচীন ম্যাপের জন্মস্থান ঘাট, নিদয়া ঘাট।
এই সেই ভাগীরথী গঙ্গা যেইখান দিয়ে মহাপ্রভু চলে গেছিল তার সন্ন্যাস যাত্রায়, কিন্তু তারপরে যখন তার অর্ধাঙ্গিনী বিষ্ণুপ্রিয়া মা এই ভাগীরথী গঙ্গা পার করে নিমাই প্রভুর খোঁজ করতে করতে গিয়েছিল নিরয়া গ্রামে, সেখানে কোনো উত্তর দিতে পারেনি, তাই চোখের জলে দুঃখিত হয়ে সেই গ্রামের নাম দিয়েছিল নির্জয়া। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটি ইনফরমেশান ভালো লাগে ও আমার এই উপস্থাপনাটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, আর ফ্যামিলি মেম্বার ও বন্ধুবান্ধবের কাছে অসংখ্য শেয়ার করবে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।